কোরআনের নাম নিয়ে কোরআনের অপব্যাখ্যা করবে, হাদিসের নাম নিয়ে হাদিসের অপব্যাখ্যা করবে। এই জন্য তোমরা তাদের থেকে দূরে সরে থাকো। আজ এমন একটি যুগে আমরা বসবাস করছি, যেই যুগে নবীর সুন্নাতকে বেদাত বলে প্রচার করা হচ্ছে। যেই আমল সুন্নিরা হাজার বছর ধরে করে আসছে, আজ ওই কাজগুলোকে আমাদের সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে। আর সুন্নিদেরকে বলা হচ্ছে যে এরা হলো বেদাতি, এরা নতুন নতুন কাজ শুরু করেছে। আজ আমাদের সুন্নি জামাতের অনেক যুবক বারবার আমাদের উলামায়ে কেরামের সঙ্গে কন্টাক্ট করে, যোগাযোগ করে আর বলে যে এই কাজগুলোকে আমাদের এলাকাতে কিছু লোক বেদাত বলছে। যেমন শবে বারাত, এই শবে বারাত পালন করা বেদাত। শবে বারাতের রোজা রাখা যাবে না, ওই রাতে নফল নামাজ আদায় করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, তারপরে কবরের দাফন করার পরে আজান দেওয়া যাবে না, এটাও বেদাত। দোয়া করা যাবে না, এটাও বেদাত। নামাজের পরে দোয়া করা যাবে না, এটাও বেদাত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নেওয়া যাবে না, এটাও শিরক। বলতে চাই এরকম হাজারো উদাহরণ আছে যেই কাজগুলোকে বর্তমান এই সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে। মানুষ আশ্চর্য এবং টেনশনে লিপ্ত যে আমাদের বাপদাদারা শত শত বছর ধরে নামাজের পরে দোয়া করে আসছে, দাফনের পরে দোয়া করে, আজান দেয়। শুধু তাই না, শবে বারাতে জেগে মানুষ নফল নামাজ আদায় করে, দিনের বেলা রোজা রাখে। তো এই যে হাজার হাজার বছরের ইবাদত বান্দেগী মুসলমানেরা করে আসছে, আজ ওই কাজগুলো বেদাত কিভাবে হয়ে গেল, নাজায়েজ কিভাবে হয়ে গেল, হারাম কিভাবে ওই কাজগুলোকে বলে প্রচার করা হচ্ছে, সকলেই দ্বারস্থ হচ্ছে উলামায়ে কেরামের। এজন্য মুসলমান বলা জরুরি যে আজ আমরা যেই কাজগুলো যুগ যুগ ধরে করে আসছি, এগুলো বেদাত নয়, বরং এগুলো নবী পাকের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে দলিল দিয়ে যাব যে যেই কাজগুলোকে এরা বর্তমান সময়ে বেদাত বলে প্রচার করছে, সেগুলো বাস্তবে রাসূলুল্লাহর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এদের টার্গেট যে সুন্নিদেরকে নবীর সুন্নাত থেকে দূরে সরিয়ে রাখতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে দূরে সরিয়ে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে 72টি জাহান্নামে, একটি জান্নাতে। জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতে? নবী পাক বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি আমার পথে থাকবে, আমার সাহাবায়ে কেরামের পথে থাকবে, তারা জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমাদের উপরে আমার সুন্নতের উপরে আমল করা অনিবার্য, এবং আমার যে খুলাফায়ে রাশিদ বিশেষ কয়েকজন সাহাবী, তাদের সুন্নতের উপরে আমল করা অনিবার্য। বলেন সুবহানাল্লাহ। আজ এই কাজগুলোকে বেদাত বলে প্রচার করা হচ্ছে। যেই যুবক 5 বছর আগে শবে বারাতে জেগে নফল নামাজ আদায় করতো, সে আজ বলছে শবে বারাতে নফল নামাজ আদায় করা বেদাত। যারা 10 বছর আগে শবে বারাতে রোজা রাখতো, তারা আজ বলছে যে এই রোজা রাখা বেদাত, চলবে না। বলছে কি না? এইরকম আবহাওয়া চলছে। যদি আপনার গ্রামে না থাকে তো মোবাইলে আপনি শুনছেন, অনেক শেখ আছে যারা এই কাজগুলোকে বেদাত বলছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এরা ওই নবী আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের সামনে এমন কথা নিয়ে আসবে যা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপ-দাদারাও শোনেনি, নতুন কথা সমাজের মধ্যে নিয়ে আসবে, মানুষকে বিভ্রান্ত করবে। আমি আপনাদের সামনে প্রকাশ্যে বলে যেতে চাই যে শবে বারাতে রোজা রাখা এটা বেদাত নয়, নবী পাক এর আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শবে বারাতের রাত জেগে নামাজ আদায় করা এটা বেদাত নয়, নবী পাক এর আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক একটি করে বিষয় ইনশাআল্লাহ আজিজ রাখবো। সর্বপ্রথম, সামনে শবে বারাত, মানুষকে শবে বারাত থেকে বিরত রাখতে চায় এরা। বাংলাদেশের একজন শেখ গত বছর বলেছিল, হয়তো অনেকেই শুনেছেন, যে শবে বারাতে
মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো, বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন কিনা জানি না, কিন্তু গত বছর বাংলাদেশের এক নামধারী আহলে হাদিস স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়েছিল। কত বড় কথা! একজন ব্যক্তি মসজিদে গিয়ে ওযু করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে, নামাজ আদায় করছে, পাল্টে অন্যদিকে বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয়, এর থেকে ভালো বেশ্যাখানায় রাত কাটানো। কত বড় নির্লজ্জ, বেহায়া! অজ্ঞ হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে। শত শত বছর ধরে মুসলমানদের আমল শবে বারাত রোজার মাধ্যমে পালন করে, নামাজের মাধ্যমে পালন করে, কবর জিয়ারতের মাধ্যমে পালন করে, ফাতিহার মাধ্যমে পালন করে, অথচ আজ এই শবে বারাতকে বেদাত বলে প্রচার করছে। একটি হাদিস আপনাদের সামনে রাখছি, ইবনে মাজাহ 1451 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াসুমু ইয়াওমাহা, যে যখন শবে বারাত আসবে তোমরা কি করবে? ওই রাতে নফল নামাজ আদায় করবে, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? যেই নবীর কলমা পাঠ করেন, যেই নবীর উম্মতি বলে দাবি করেন, যেই নবীর হাদিসের উপরে আমল করার দাবি করেন, সেই নবী বলছেন শবে বারাতে রাত্রে বেলা তোমরা নামাজ আদায় করো, দিনের বেলা রোজা রাখো। নবী আলাইহিস সালাম একদিকে বলছেন যে তোমরা রাত্রে নামাজ আদায় করো, দিনে রোজা রাখো, অপরদিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, আর বলছে যে শবে বারাতে রাত জাগা, এই রাতে ইবাদত করা, এটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ, এটা হলো হারাম। এবার আপনার সামনে দুইটি রাস্তা, যেই নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবেন, নাকি এই ধরনের নামধারী আহলে হাদিসকে মানবেন। এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন। যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন, নাকি বর্তমান যুগের কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন। শোনেন, হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে শবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। হাজার হাজার মানুষকে এই শবে বারাতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের উলামায়ে কেরাম নয়, যারা বিরোধিতা করছে নিজের নামধারী আহলে হাদিস, হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের, তারাও পর্যন্ত শবে বারাতের ফজিলত বর্ণনা করেছেন। ইক্তেজাউস সিরাতুল মুস্তাকিম বিশ্ববিখ্যাত একটি কিতাব নামধারী আহলে হাদিসদের, সেই কিতাবের 302 নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে শবে বারাত সম্পর্কে মারফু হাদিস এসেছে, অর্থাৎ নবী পাক শবে বারাতের ফজিলত নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, লেখক লিখছে কদ জাত ফিহি আহাদিসু সহিহা, শবে বারাত সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিসের মধ্যে শবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটি দলিল দিয়ে আপনাদের, ফাতাওয়া আহলে হাদিস কিতাব আমাদের নয়, নামধারী আহলে হাদিসদের কিতাব। যারা আজ এটাকে বেদাত বলে প্রচার করছে তাদের বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় মুহাক্কিক আব্দুল্লাহ রোপড়ি সাহেব, তিনি ফাতাওয়া আহলে হাদিস 2য় খণ্ড পেজ নম্বর 354 মধ্যে লিখেছে যে শবে বারাত, এই যে শবে বারাত, এই উপলক্ষে রোজা রাখা হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের শেখ লিখে রেখেছে যে শবে বারাত উপলক্ষে রোজা রাখা এটা উত্তম কাজ। তাদের গুরুগণ শবে বারাতের সমর্থন করেছে, রোজা রাখাকে সমর্থন করেছে, নামাজ পড়াকে সমর্থন করেছে, অথচ আজকালকে কিছু অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে শবে বারাত পালন করা বেদাত। এই যে মুমতাজুল নাম শুনেছেন হয়তো,
এদের কোনো কাজ নাই, সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে, নিজের বাপের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন গড়া কথা বলে শরীয়তের নামে প্রচার করে। মুসলমান ভাই, আপনি যে শবে বারাত উপলক্ষে রোজা রাখেন, নামাজ আদায় করেন, কবর জিয়ারত করেন, এর ফজিলত নবী আলাইহিস সালাম নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আপনার দায়িত্ব যে আপনি নবী পাকের বর্ণনাকৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন। এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে আহলে হাদিস, কিন্তু হাদিসের বিরুদ্ধে কথা বলে। এজন্য মনে রাখবেন, শবে বারাত পালন করা, জিয়ারত করা হোক, নামাজ পড়া হোক, রোজা রাখা হোক, আর ওই দিন হালুয়া ইত্যাদি রান্না করে ফাতিহা করা হোক, এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, যেহেতু আমার টপিকই হলো সুন্নত নাকি বেদাত, যেই কাজগুলো সুন্নত নবী পাক করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাজগুলোকে এরা বর্তমান সময়ে বেদাত বলে প্রচার করছে, নাজায়েজ বলে প্রচার করছে। উরস বুজরুগানের দিনের আমরা পালন করি, উরুসে আমরা যাই, আল্লাহ ওয়ালাদের